নমস্কার। ছেলেবেলার আর একটা সন্ধে, সাথে আদিত্য, বাবা মা আর দুষ্টুমি। আজ সন্ধ্যের আকাশটা এত রঙিন ছিল যে দেখে মনটা ভালো হয়ে গেল। দেখুন কি অপূর্ব আর মুগ্ধকর, তাই না? আজ একটু এসেছিলাম বাটানগরে গঙ্গার ধারে সান্ধ্য ভ্রমণে। যারা বাটানগরে থাকেন তাদের প্রত্যেকের কাছেই এই জায়গাটি ভীষণ পরিচিত আর ভীষণ প্রিয়। ছোট্ট আদিকে কিন্তু আজ আমরা ওর বায়না মেটাতেই এখানে এনেছি। ওর বায়না, ও নৌকো দেখতে চায়। ও নৌকো, জল এইসব দেখতে ভীষণ পছন্দ করে। যেটির ওপর দিয়ে যেতে যেতে চারদিকটা ওকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। এত মায়াবী পরিবেশ, যেন মুগ্ধ হয়ে যেতে হয়। মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তবে ছোট্ট আদি, ওর মন এখানে শুধুই নৌকো, জল আর মানুষের ভিড়ে মজা করতে এসেছে। আদিত্যকে ছোট থেকেই আমরা এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যাই। মাঠ, গঙ্গা, বাগান এসবই তো ছেলেবেলাকে আরও রঙিন করে তোলে। আমাদের মতোই ও ঘুরতে ভীষণ পছন্দ করে। প্রকৃতির সঙ্গে একাত্ম হলে ওর জীবনটা ফুলের মতো সুন্দর হবে, এটাই তো আমরা আশা করি, তাই না? দেখুন, ও কিন্তু ওর প্রিয় নৌকো দেখে ভীষণ মজা পেয়েছে। বারে বারে বায়না করছিল ওকে যেন নৌকায় তুলে দেওয়া হয়। আমরা এটা ওটা বলে ওকে ভুলিয়ে রেখেছিলাম। প্রতিদিন কত নৌকো যাত্রী বোঝাই করে এপার থেকে ওপার হয়। তার সাথে ভেসে যায় কত দুঃখ, কষ্ট, অভিমান আর আনন্দ। এভাবেই আমরাও ভেসে যাই জীবন স্রোতে, এগিয়ে যাই অতীতকে পিছনে ফেলে রেখে। বাটানগরের আরও একটি সুন্দর জায়গা হলো বাটানগরের শিব মন্দির। সন্ধ্যের বেলা ভীষণ সুন্দর দেখতে লাগে। এইবার বাড়ি ফেরার পালা, এক সন্ধে সুন্দর স্মৃতিকে মুঠোয় ভরে নিয়ে। সবাই ভালো থাকবেন।